স্টেডিয়ামে মহিলা, ভার্সিটিতে মহিলা, শিক্ষাতে মহিলা, এমন কোন জায়গায় আছে যেখানে মহিলা আপনার চোখে পড়ে না? তাহলে যেখানে পুরুষদের অন্তরের মধ্যে আল্লাহ মহিলাদের চাহিদা সব থেকে বেশি দিয়েছে, আপনারা কোন জাতের পুরুষ নাকি সব খোঁজা আল্লাহই জানে। যেসব যুবকরা, যারা পিতারা, পুরুষরা বিয়ে করতেছেন না, মহিলার পাশে গিয়ে বসেন আর আপনার পশমও দাঁড়ায় না, সুবহানাল্লাহ, আপনার ফিজিক্যালি নিয়ে তো আমার সমস্যা, আমার তো টেনশন হয় যে আপনার পশম দাঁড়ায় না একটা মহিলার পেছনে পাশে বসলে, এটা কি হইতে পারে? নাকি আপনি নিশ্চয়ই কিছু একটা করেন, আপনার অবৈধ সম্পর্ক আছে। নাহলে এটা এমন একটা ফিতরত, একটা চুম্বকের পাশে থাকবে, এটা টানবে না, এটা তো হইতে পারে না। তাহলে আপনার চুম্বকই দুর্বল। আর যদি এটা হয়ে থাকে, কোরআনের আয়াত আল্লাহ বলছে, আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন যে আপনি হুজুর আমি বসলে আমার ফিলিংস হয় না, তাহলে আপনি মিথ্যুক প্রমাণ হয়ে যাবেন। কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে বলেছে, যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন, একজন পুরুষের জন্য যত কিছুকে আমি চাহিদার বস্তু বানিয়েছি তার প্রথম নম্বরে হচ্ছে মহিলা। যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই। আসলে হাসির বক্তব্য তো আমরা করি, অনেকে বলে ভাই আপনি হাসেন না, তো এখন হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল যে না হাসে পারলাম না। আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দেই, তো এক মহিলা পর্দা মানে ছিল প্রোফাইল পিকচার, সে কমেন্ট করেছে, মানে আমি কি একটা কমেন্ট, আল্লাহ, আমি আবার স্বভাব হচ্ছে যে আকীদাগত বিষয়ে যদি কোনো ফল দেখি আমি সেখানে কমেন্ট না করে থাকতে পারি না, যেহেতু ব্যাপারটা হচ্ছে আকীদার মাসলা মাসালের মধ্যে আমি ইন্টারফেয়ার করি না। তো এক মহিলা আমি কমেন্ট করাতে, সে বলতেছে যে মহিলা দেখলেই কমেন্ট করতে ইচ্ছা করে, আমাকে বলতেছে, সুবহানাল্লাহ। তখন এই আয়াতটার কথা আমি মনে পড়ে গেল। আমি বলছি, তা আপনি কি জানেন না যে আল্লাহ বলেছে যে কোরআনে যুয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, যে একজন পুরুষের কাছে সব থেকে চাহিদার জায়গা মহিলাকে করা হয়েছে। তো আপনি কি আয়াত পড়েন নাই? তো আলহামদুলিল্লাহ, এরপরে আর সে কোনো কমেন্ট করেনি। তাআলা কুল্লি হাল, আল্লাহ যেখানে বলেছে যে আমি বান্দা একজন পুরুষের জন্য মহিলার চাহিদা করে দিয়েছি, আর আপনি বলতেছেন যে না আপনি ফেরেশতা, এটা কি মেনে নেওয়ার মতো? না আপনার ভিতরে সমস্যা আছে, ওই নেতার সমস্যা আছে। নেতা বলতেছে যে একটা মহিলা ওর কাপড় পরবে, পোশাক পরবে, এতে আমার সমস্যা হবে কি? মহিলার কি বলে, ও যে ওর কেন সমস্যা হবে, আমি আমার পোশাক, বলছে আমার বাবার টাকার পোশাক আমি পরবো, ওর কেন সমস্যা হবে? আরে সমস্যাটা আমাদের হবে, এটা আল্লাহ সমস্যা বানিয়ে দিয়েছে, এটাকে আমাদের এখতিয়ারে আছে নাকি? এটা আমাদের এখতিয়ার আছে। আর মহিলারা ভালো করেই জানে যে কোন দিকে আমাদের নজর যায়। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মহিলা এমনভাবে ঘর থেকে বেরিয়েছে, ও কিন্তু জানে ওর সমস্যাটা কোথায়। যেমনি পুরুষ দেখবে আর উপর ওনাটা একটু টেনে নিল, এই কাজটা তো ঘরের ভিতরে করতে পারতো না, এখন কেন করলো পুরুষের সামনে? কেন করলো এটা? কারণ ও ভালো করেই জানে পুরুষের নজর কোন দিকে যায়। আর প্রত্যেকটা হচ্ছে দুষ্ট টাইপের প্রকৃতির, প্রত্যেকটা দুষ্ট টাইপের প্রকৃতির। ও নিজে চায় যে পুরুষরা ফলো করুক, এই জন্য ওর ড্রেস আপগুলো এরকম। না হলে এমন এমন ড্রেস কেন বেরোবে যে ওর ভিতরের পোশাকের সাথে বাইরের কালার ম্যাচিং এক না, যাতে করে ভিতরের কালারটা দেখা যায়। কেন পরবে? ও জানে যে পুরুষদের দুর্বলতা আছে এখানে, আল্লাহ বলেছে কথা, পুরুষ হবার দুর্বলতা হবেই। আর আপনি বলবেন যে হবে কেন? সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে এই সমস্যাটার কারণে শুধু আমরা শাস্তি পাবো। প্রত্যেকটা মহিলা কাল কিয়ামতের মাঠে চরম শাস্তি পাবে যার দিকে একটা পুরুষ তাকিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মুমিলাতুন মাইলাত, যে অন্যকে আকৃষ্ট করেছে, অন্যের প্রতি আকৃষ্ট হয়েছে, এমন প্রত্যেক মহিলা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। আল্লাহ তার দিকে ভালো রহমতের দৃষ্টিতে তাকাবেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এমন মহিলার দিকে। অতএব আমরা আপনাদের চিন্তা ভাবনা বুঝি, আমরা তো এই সমাজের লোকই, তাই না? আপনি আমাদেরকে সাধু ভাইবেন না। কারণ আমাদেরকে যেই সমস্ত থিওরি দিয়ে তারা বলে যে আমার পোশাক, এতে মহিলার বলতেছে মহিলার সমস্যা কি? হ্যাঁ কথা ঠিক আছে, এবার পুরুষের ক্ষেত্রে আসেন। হ্যাঁ বাস্তবিকই তার পোশাক জঘন্য, নোংরা বা নেকেট, আপনার কেন সমস্যা হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন? আপনি যদি আরশের যে বা আল্লাহ যে বিশেষ ছায়া আছে, সেই ছায়ার নিচে যদি হাসরের মাঠে স্থান পেতে চান, তার গুণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তার মধ্যে এমন এক যুবক হাসরের সেই স্থানে ছায়া পাবে, যেই যুবককে একজন উলঙ্গ মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা একা ঘরে ডেকেছিল, কিন্তু সে যায়নি। সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। এখন আপনি শুধু মহিলার পোশাককে দোষবেন আর আপনার চরিত্রকে দোষবেন না? আরে বলা হয়েছে এখানে যে একটা মহিলা ডাকে আর আল্লাহর বান্দা বলবে ইন্নী আখাফুল্লাহ, আর আমাদের চরিত্র কেউ ডাকতে হয় না, আপনি পেছনে পেছনে ছুটেন। কতটা অধঃপতনে নেমেছে আমরা। তাহলে একতরফায় শুধু কথা বললে চলবে না।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এই হাদিসটা বলেছিল, যেই যুগে কোনো মহিলা ওপেনলি চলতো না, আর আপনি একটা মহিলার আকর্ষণীয় জিনিস দেখার পরে আপনি ঠিক থাকেন কি করে? আর আপনি বিয়ে করতেছেন না, আপনাকে সিয়াম রাখতো দেখি না, তো করেন কি আপনি? এটাকে দমে কিভাবে আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ফালাইহি বিসসাম, সেজন্য সিয়াম রাখে, ফাইন্নাহা ইজাউন, এটা তাকে ফ্রিজার করে রেখে দেবে, খাসি করে রেখে দেবে সিয়াম রাখলে। তাহলে এটাও তো করেন না আপনি, আরো খান সব ফাস্ট ফুড, তাহলে আপনার হয়টা কি বুঝি না তো। যার ফলে কি হয় জানেন, এটাই তো আমরা দেখতে পাই এখন নেটে, স্কুল কলেজের মধ্যে যেগুলো হচ্ছে, ওই যে সংসদ ভবনের সাইডে যা হচ্ছে, ওই হেরা জিলে হাতির জিলে যা হচ্ছে, এটা তো আমরা দেখতে পাই এখন কি হচ্ছে। হোটেলের ভিতরে যারা হোটেলের মালিক, যারা যে কাজটা করেছে, যে জঘন্য, বাংলাদেশে যে কত পর্দাসীন মা বোনেরা আছে সুবহানাল্লাহ, যারা হোটেলে খেতে যায়, আপনি ভদ্রলোক যে পর্দাসীন মহিলাদের জন্য আপনি ডিম লাইট লাগিয়ে দিয়ে ঘেরাও দিয়ে বাউন্ডারি করে দিয়েছেন আপনার হোটেল চালানোর জন্য। আমরা তো বুঝি এইসব ভাউতাবাজি কাদের জন্য। কোন হুজুরের বউ আছে যে এই রকমের হোটেলের খাইতে নিয়ে যায় সন্ধ্যার পরে? কোন হুজুরের বউ, কোন পর্দানিসীন মহিলা যায় ওখানে? আপনি কাদের জন্য ব্যবস্থা করেছেন এটা তো আমরা বুঝি। নদীর উপরে আপনি ওই ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আপনি পার্ক করেছেন, তারপরে ফাস্টফুডের দোকান করেছেন, চেম্বার করে দিয়ে, কারা ঢুকে ওখানে? এই রকমের নিয়তের প্রত্যেকটা হোটেল কাল কিয়ামতের দিন হারামখোর হয়ে উঠবেন। আপনারা হচ্ছেন ফাসাদকারী, যারা এই জমিনের মধ্যে এই ফাসাদ করার জন্য স্কুল কলেজের মেয়েদেরকে চান্স দিয়ে দিয়েছে, যে পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছে, ওখানে যা খুশি তারা তা করে, ভিডিও করে প্রচার করে দিচ্ছে। কাল কিয়ামতের দিন ফেঁসে যাবেন আপনি। আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, আপনি দেখেও দেখেন নাই, এমনটা হতে পারে না। সুবহানাল্লাহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি খারাপ কিছু দেখলো সে তার হাত দিয়ে বাধা দেবে, আও বিলিসানিহি, অথবা তার জবান দিয়ে, আও বিকলবিহি, সে তার অন্তর দিয়ে বাধা দেবে। আর আপনি বাধা তো দূরের কথা, নিজে ব্যবস্থা করে দিলেন টাইম পাস করার জন্য। আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য আছে? জানেন আমি ফেরাউনের কথাটা কেন বললাম? এই পৃথিবীতে যেই স্বাধীনতার কথা সমস্ত নেতারা বলে, তাদের সবার চাইতে উদার মনের ছিল ফেরাউন, সব নেতার চাইতে। কোনোদিন ভাবেন কোরআন দেখেন আল্লাহ কি বলেছে? ফেরাউনের মতন এরকমের মহিলাদের ক্ষেত্রে সচ্চরিত্রের ফেরাউনের মতন কোনো নেতা পৃথিবীতে জন্মায়নি, কোনো নেতা জন্মায়নি। ফেরাউন এত বড় শিয়াল, আর আল্লাহ বলতেছে সে ফেরাউন কি করত, যে পুরুষদেরকে হত্যা করত আর মহিলাদেরকে ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? ভোগ করার জন্য ছেড়ে দিত। কত দয়ালু দেখেন, পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে ছেড়ে দিত। আর এই ধরনের নেতা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি। এরা মহিলাদের স্বাধীনতা খোঁজে, কিন্তু কোন স্বাধীনতা চায় এটা তো আমরা বুঝি। এই ফেরাউনের চরিত্রের ইতর টাইপের লোকগুলো এগুলো। ফেরাউন এই কাজটা করতো, ভোগ করার জন্য মহিলাদেরকে ছেড়ে দিত, পুরুষদেরকে হত্যা করত। আর আমাদের সমাজের এই সব নেতারা সেই থিওরি অবলম্বন করেছে যে মহিলাদের স্বাধীনতা চায়, পুরুষদের না, মহিলাদের স্বাধীনতা চায়। যে মহিলা যেমন খুশি তেমন প্যান্ট পরে ঘুরবে, পোশাক পরে ঘুরবে, এটা নাকি স্বাধীনতা। তো কথা হচ্ছে যে যেই পয়েন্টটা এখানে আমি বলতে চাচ্ছিলাম, গত 2 সপ্তাহ আগে আমার এই খুতবাটা একটা মসজিদে দেওয়ার কথা ছিল, রূপগঞ্জ। কিন্তু ওই 21শে ফেব্রুয়ারি হওয়ার কারণে রাস্তায় এতটা জাম ছিল, আমি রূপগঞ্জে পৌঁছতে পারিনি, 1টা বেজে গেছিল। তো জানি না হয়তো আজকের জন্য ওই কথাটা বলবো বিদায়, হয়তো খুতবাটা ওই দিন দেওয়া হয়নি। এর 2 দিন পর এই যে নাসির হুসাইন আছে না, ক্রিকেট খেলে নাসির, এর ভিডিও ভাইরাল হলো বা কিছু। তো ওই ভিডিওগুলো আসতে আসতে একটা ভিডিও আসছে আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার নাম তার আব্দুল হামিদ, রাষ্ট্রপতি। এই আব্দুল হামিদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সুবহানাল্লাহ। সে বক্তব্য করেছে এডুকেটেড পার্সনদের সামনে, যারা ওই যে গোল্ড মেডেল পায়, শিক্ষিত উচ্চশিক্ষিত নারী পুরুষের সামনে। আর এখানে সে এমন কিছু কথা বলেছে, যদিও কথাগুলো সে হাস্যোজ্জ্বলভাবে বলেছে, হেসে হেসে বলেছে, কিন্তু আপনি জানেন একটা মানুষের অন্তরে যেটা থাকে ওটা কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ পায়। যেই কথাটা আমি প্রকাশ করতে চাচ্ছি, ও যদি ওই দিন উনি যদি ওখানে দাঁড়িয়ে বলতে পারতো সমাজের সামনে যে আমার বিয়ের প্রয়োজন আছে, তাহলে কিন্তু সে সাকসেস। কিন্তু এটা তার বলতে পারে না, সে তো রাষ্ট্রপতি। সে এমন একটা কথা বলেছে সেখানে, সুবহানাল্লাহ, একটা ফিল্ম স্টার, একটা নায়িকাকে নিয়ে কথা বলেছে। তা আমি সেই বক্তব্যটা শুনে হাসলাম কিছুক্ষণ, কিন্তু আমি আল্লাহর প্রশংসাও করেছি। তারপরে কেন যেন হাসতে হাসতে হঠাৎ করে চোখে পানি চলে আসলো। কেন পানি চলে আসে জানেন? ওই কথাটা বলবো। সেটা এই জন্য পানি চলে আসছে, হতে পারে এই কারণে পানি চলে আসছে। আমরা সবাই কিন্তু এই বয়সে পৌঁছাবো, আমরা যারা যুবক এখন আছি না, আমরা সবাই কিন্তু একদিন মরবো, আর আমরা সবাই কিন্তু বৃদ্ধ হব, তাই না? সুবহানাল্লাহ।
এখন আমাদের অন্তরে মহিলাদের যে চাহিদাটা আছে, আল্লাহ না করুক যদি দাড়ি সাদা হয়ে যাওয়ার পরও সেই চাহিদাটা থেকে যায়, এটা জানেন এটার রেজাল্টটা কত মারাত্মক হবে? এটা কত বড় ফিতনা। আপনার জীবনের 60 বছরের ইবাদত সব ধূলিসাৎ হয়ে যাবে। 60 বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে যাবে, কলঙ্ক একটা বয়ে যাবে, মাওলানার জায়গায় লুচ্চা শব্দ লেগে যাবে। এটা কত বড় ফিতনা। তখন যাই না, ওই ফিলিংসটা এখন আর আসবে না, কিন্তু আমি অনেক অনেক কান্না পেয়েছে সেই সময়। আমি একবার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো, কারণ এটা হচ্ছে চরম ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি তার নিকাহ কিতাবুল নিকার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মাঝে মহিলাদের চেয়ে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররার রিজালি মিনান নিসা, আমি আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা আমি দেখতে পাচ্ছি না। রাসূল বলছে যে আমি আমার পরে প্রত্যেক পুরুষের জন্য যে ফিতনাটা সব থেকে বড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিনান নিসা, মহিলা সংক্রান্ত ফিতনা। এটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছেন, হাদিস হচ্ছে 5096, কিতাবুন নিকাতে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা, যে মহিলাদের প্রতি পুরুষদের চাহিদা রয়েছে, আর এই চাহিদা মরার আগ দিন পর্যন্ত থাকবে আপনার। যার ফলে আপনি দেখতে পাবেন নেতারা যখন কোনো অনুষ্ঠানে যায় না, নায়িকা গায়িকাদের পাশে দেখবেন এদের শরীরের মধ্যে ড্যান্স চলে আসে, কিন্তু প্রকাশ করতে পারে না, কিন্তু সত্য থামে না, নেচেও দেখিয়েছে অনেকে, তারপরে লজ্জা হয় না। কে দিচ্ছে এই জন্য জানেন? কারণ এরা জানে না এদের রেজাল্টটা কি। এরা কিন্তু যা ইচ্ছা তাই করে ফেলে। এরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না। ওই যে কথাটা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে নাস্তিকরা যে অপবাদ দেয়, আজকে একটা কথা আপনাকে এও বলে দিই আমাদের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম বিয়েগুলো 53 বয়সের থেকে 63, 10 বছরের মধ্যে হয়েছে। এই 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7 থেকে 8টা বিয়ে করেছিলেন। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজে মন ক্ষুণ্ণ, তাই না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে কেন করলো? এবার আপনাকে আমি ভিন্ন অ্যাঙ্গেল দেখাই। রাসূল ছিল এমন ব্যক্তি যিনি আল্লাহকে ভয় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছে। আপনার মতো লুচ্চামি করে নাই। আপনি বুড়া বয়সে যেগুলো করতেছেন, আপনার সন্তানের ভয়ে, সমাজের ভয়ে, আপনার স্ট্যাটাস মানমর্যাদার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে পাত্তা দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছে একমাত্র আল্লাহকে। এজন্য আল্লাহর পক্ষ থেকে যা তাকে আদেশ করা হয়েছে, যা তিনি করতে হতো তিনি তা করেছে, কারো কোনো ভয় পায়নি। কি ভেবেছেন আপনি কত বড় পরীক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছরে বিয়ে করেছে, এটা যে শুধু তার একটা সাইড তা কিন্তু না, এটা পরীক্ষা নয়, এটা কত বড় পরীক্ষা আবু বকরের জন্য। আরে আপনার আমার মেয়েকে যদি এখন কোনো শেখ বিয়ে করতে চায়, আর আপনার মেয়ের বয়স হতে ধরেন 15, আপনি দিবেন? যতই আপনি লাইক দেন না কেন, ও শেখ আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু শেখের আপনার মেয়ে দিবেন না 15 বছরের মেয়ে। কেন জানেন আপনার শেখের বয়স এখন 40-45, দিবেন না তো আপনি মেয়ে। আবু বকরের জন্য এটা কত বড় পরীক্ষা ছিল। আবু বকর মানতো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কিছু বলতে তো পারবে না। কিন্তু তার মেয়ে তো, আপনার মেয়ের দিকে আপনার ফিলিংস আসে না? আপনার মেয়ে সম্পর্কে আপনার চরিত্র কি বলেন? কোনো ব্যক্তি যদি পয়সা থাকুক, আপনার মেয়ের যদি 9-10 বছরের বয়স থাকে আর যদি বিয়ে করতে চায়, আপনার অনুভূতি কি? রাজি হয়ে যাবেন? কোনো পিতা হবে এটা? আবু বকর হয়েছিল। কেন? কারণ তিনি বিশ্বাস করেছিলেন একবার অন্তর থেকে, যেটা আল্লাহর রাসূল, তার কোনো ফয়সালা নিজের পক্ষ থেকে হয় না। কত বড় পরীক্ষা করা হয়েছে আবু বকর সিদ্দিককে। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেমন একটা আল্লাহর মেসেজ বা পরীক্ষা, তেমনি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরীক্ষা। 53 বছর বয়সে তাকে ওহী করা হচ্ছে যে আপনি আয়েশাকে বিয়ে করেন। মানুষ কি বলবে, আর জাতি কি বলবে? কোনো পরবা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোনো পরবা করেনি। আল্লাহর বিধানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরবা করে না। একদিন নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত হয়ে গেছে, তিনি নাপাক অবস্থায়, হঠাৎ করে মনে হয়ে গেছে তিনি জুনুবি অবস্থায়, বলছে আলা মাকানিকুম, তোমরা দাঁড়াও, গিয়ে গোসল করে এসেছে। আমি আর আপনি হলে কি করতাম? সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। আমি তো আপনাদেরকে ভয় করে হয়তো সালাত পুরিয়ে ফেলতাম, কারণ বলবে কি যে হুজুর নাপাক অবস্থায় চলে আসছে, বুঝেন না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করো। কোনো মানুষকে তিনি ভয় পায়নি। আজকে আমাদের নেতাগুলো শুধু মানুষ চক্ষু লজ্জার কারণে, মানুষের কারণে তারা পাপ করছে, কিন্তু জাহান্নামকে ভয় পায় না। আসুন জানেন এই শাস্তিটা কি হবে? কেন ওই দিন আমি বললাম যে চোখে পানি চলে আসছিল, শুধু এই হাদিসটাকে কেন্দ্র করে। ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন, 196 নম্বরে পেয়ে যাবেন। ইমানের অধ্যায়ে আবু হুরায়রা তার বর্ণনা করে রাসূল বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই 3 ব্যক্তির সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার দিকে রহমতের দৃষ্টিতে ঘুরে তাকাবে না। কারা তারা?
তিন শ্রেণীর ব্যক্তির কয়েক গুণ আছে, তার এক শ্রেণীর হলো ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য বেদনাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল বলছেন তারা কারা? প্রথম ব্যক্তি হচ্ছে শাব্বুজ জানি, বৃদ্ধ জেনাকার, বয়স হয়ে যাওয়ার পরে জেনা করে, এদের এমন শাস্তি দেবে আল্লাহ। আর আল্লাহ বলেছে এদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবে না। আর একটা যুবকের কথা আল্লাহ বলেনি, কেন? কারণ আল্লাহ ভালো করেই জানেন যে যুবকদের দ্বারা, যার ওয়াইফ নাই, এর দ্বারাই পাপটা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তো ওকেও শাস্তি দেবে। কিন্তু আল্লাহ এই কথা বলেনি যে যুবক তোর দিকে আমি কাল কিয়ামতের দিন তাকাবো না। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ, বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, সাংসারিক জীবনে ছিল, এমন মুরব্বীদের দ্বারা যদি জানা হয়ে যায়, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে পবিত্র করা হবে না, ওর দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবে না। আপনি কি ভেবেছেন? এই ধরনের এই ভিডিও ক্লিপ যখন আপনি দেখেন, আপনি কি আল্লাহর কাছে আশ্রয় চান না মজা পান? যখন দেখেন যে একটা বৃদ্ধ বয়সের লোক একটা বকরির সাথে এরকম করতেছে, একটা বৃদ্ধ বয়সের লোক তার নাতি বয়সের একটা মেয়ের সাথে এরকম করে ফেলেছে, মাদ্রাসার ছাত্রদের সাথে কোনো হুজুর এরকম করে ফেলতেছে, আপনি দেখতে পান এগুলো নেতাগুলো অমুক অমুক জায়গায় এগুলো করে ফেলতেছে, আপনি দেখার পরে কি আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চান নাকি আপনি টল করেন এগুলো নিয়ে? কয়জন যুবক বলতে পারবেন যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন? কারণ এগুলো হচ্ছে ফাসাদ, ফিতনা। এটা যার জীবনে একবার হয়ে যাবে লাইফ বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ার লাঞ্ছনা, পরকাল তো গেছে। এই জন্য তারা আসলে এগুলো রং তামাশা করে ফেলে, বলে ফেলে। কিন্তু সত্যিকার অর্থে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং তারা শাস্তির ভয় যদি থাকতো, কোনো নেতাই কাজটা করতে পারতো না। আর আমার যদি টাকা থাকতো, আমি 4টা বিয়ে করে ছেড়ে দিতাম। মানুষ কোন দিনের জন্য বাড়ি গাড়ি করে? নিজের সেফটির জন্য নয়, নাকি পাপ কামানোর জন্যে? তাহলে আপনার তো ওই সামর্থ্য আছে, কেন আপনি পাপে লিপ্ত হচ্ছেন? কেন? কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে? আল্লাহ তো আপনাকে এটাই বলবে, বান্দা তোকে তো আমি 4টা পর্যন্ত জায়েজ করে রেখেছিলাম, আর রাসূলের জন্য জায়েজ করেছিলাম, রাসূল তো করেছে, তুমি এটা জানতা, তুমি 4টা করতা। তুমি সমাজের সামনে ভালো সেজেছ যে হুজুররা 2টা-3টা করে বিয়ে করে, তুমি তো 10টা মহিলার সাথে গিয়ে সম্পর্ক করেছিলাম, বিয়ে করে করতাম। আল্লাহ তো এটাই চাচ্ছে। কেন করবো না? সে পবিত্র জীবন আমরা গ্রহণ করছি না। আপনি ভাববেন না যে এইভাবে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দেবে। এটা ইমাম মুসলিম 196 এনেছে যে প্রথম ব্যক্তি হচ্ছে শাব্বুজ জানি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, তার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবে না। তাকে তো পবিত্র করা দূরের কথা, কথাই বলবে না তার সাথে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক সরকার, মিথ্যুক মালিক, কোনো প্রতিষ্ঠানের মালিক হোক, কোনো রাষ্ট্রের মালিক হোক, মিথ্যা কথা বলে জনগণের সাথে। এই ধরনের ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবে না। তৃতীয় হচ্ছে ও আইলুন মুস্তাকবিরুন, এবং যেই ব্যক্তি অভাবী, দরিদ্র, তারপর অহংকার করে। আরে মানুষ টাকা দেখে অহংকার করে, টাকার বিনিময়ে, কিন্তু যার কিছুই নাই তারপর অহংকার করবে, এই রকমের কোনো ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথাই বলবেন। এই 3 ধরনের অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দিয়ে দাও। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। কিছু আরো চমৎকার কথা ছিল, ওটা নেক্সট খুতবা ইনশাআল্লাহ বলবো। শুধু আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবন চান। স্ত্রীদেরকে কি বলেছে জানেন? আল্লাহ সাহেবা বলেছে, সাহেবা, সঙ্গী বলেছে। যেই সঙ্গী আপনার বিপদে আপনার পাশে থাকে, আপনার সুখের সময়, দুঃখের সময়, আপনার নাপাক পাক সব সময় আপনার পাশে থাকে, সাহেবার মান দিয়েছে সঙ্গী। আল্লাহর কাছে এটা এতটা পবিত্র জীবন। এই দুনিয়াতে যেমন স্ত্রী এবং স্বামীকে বেনিফিট পান, কিয়ামতের মাঠেও এই স্বামী স্ত্রী একে অপর থেকে উপকৃত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জীবনকে পছন্দ করেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত দেওয়া হয়, আল্লাহ যে জুমলাটা ব্যবহার করেছিল, আপনি দেখেন কি বলেছিল? আল্লাহ বলছেন ইয়া ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। এটা একেবারে বাকারার প্রথম দিকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন এটা হাওয়া তোমার স্ত্রী, তাকে নিয়ে তুমি জান্নাতে ঢোকো। আল্লাহ বলেনি এটা তোমার দাসী, এটা তোমার গার্লফ্রেন্ড। হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্লফ্রেন্ড বা প্রেমিকা পরিচয় দেয় নাই, বলেছে আদম এটা তোমার স্ত্রী, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে ঢোকো। জান্নাতে যে আমাদেরকে হুর দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও আমাদেরকে দাসী রূপে দেওয়া হবে না, এবং সেটা আমাদের গার্লফ্রেন্ড প্রেমিকা রূপে দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন বান্দা, যেহেতু আমি পবিত্র জীবন চাই, প্রত্যেকটা হুরদের সাথে তাদেরকে আমি বিয়ে পড়িয়ে দেব। আল্লাহ বলছেন সেখানে বৈবাহিক সম্পর্ক থাকবে। কোরআনের 2টা আয়াত নিয়ে নেন, একটা হচ্ছে সূরা দুখান 54 নম্বর আয়াত, এবং একটা হচ্ছে সূরা তুর
20 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এইভাবে আমি মুমিনদেরকে জান্নাতের হুরদের সাথে বিয়ে পরিয়ে দেব। আল্লাহ শুধু এটা বলবে না যে রাখাল হিসাবে, দাসী হিসেবে, গার্লফ্রেন্ড হিসেবে নিয়ে থাকো, আল্লাহ বলবে এগুলো সব তোমার স্ত্রী। তার মানে জান্নাতে আল্লাহ অপবিত্রতার স্থান দেয়নি। এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোকানে বলেছে, তেমনি আল্লাহ তুলে বলেছে মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, আল্লাহ বলছেন তারা হেলান দিয়ে বসে থাকবে, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং আমি তাদেরকে ডাগর ডাগর হুরদের সাথে বিয়ে পরিয়ে দেব। আল্লাহ সেখানে গার্লফ্রেন্ডের কথা বলে নেই। এই জন্য পবিত্র জীবন যারা দুনিয়াতে গ্রহণ করবেন পবিত্র জীবনই পাবেন, কিন্তু এই গার্লফ্রেন্ড আপনাকে জান্নাতে তো নেবেই না, বরং ডুবাবে। এই জন্য প্রত্যেক ব্যক্তি মুসলিম যেন এটাকে কান খাড়া করে শুনে রাখেন, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই জমিনেই পবিত্র জীবন গ্রহণ করার তৌফিক দান করেন। এবং বলেছিলাম যে বিয়ের উপকারী সম্পর্কে আপনাকে কয়েকটা কথা বলবো। অনেকগুলো কথা তো একটা হাদিস না বললেই নয়, যেটা আমি প্রথমে বলে দিয়েছি। প্রথম থেকে আমি হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, চমৎকার একটা হাদিস। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 1655 1566 1655, এবং এই হাদিসটা ইবনে মাজাতে আছে 2518-তে, এটা হচ্ছে আহকামের অধ্যায়, এবং ইমাম নাসাই এনেছেন তার কিতাবুল নিকার অধ্যায়। আবু হুরায়রা তার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কোট করে বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আছে, হাক্কুন আলাল্লাহি আউনুহুম, যাদের উপরে আল্লাহর হক যে আল্লাহ তাদেরকে সাহায্য করবেই করবে। এই জমিনের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে, 3 শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ সাহায্য করবে, এটা আল্লাহ নিজের উপরে হক করে নিয়েছে, মানে এটা আল্লাহর উপরে লাজিম করে নিয়েছে আল্লাহ, যে আমি তাকে সাহায্য করবই করব, এটা আল্লাহর উপরে হক। 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যায়, আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আল্লাহর। দ্বিতীয় ব্যক্তি কি? ওয়াল মুকাতিবু আল্লাযী ইউরিদু আদা, ওই চুক্তিবদ্ধ দাস যে কোনো মালিকের সাথে চুক্তি করেছে যে আমাকে এত টাকার বিনিময়ে ছেড়ে দেন, আমি কাজ করে করে এনে আপনাকে টাকা পরিশোধ করে দেব, আমাকে মুক্ত করে দেন। এই দাস যে মালিকের সাথে এমন চুক্তি করে একের অন্তর থেকে, আল্লাহ বলছেন ওকে এই টাকা পরিশোধ করার কিভাবে করবে এই সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। মুকাতিব, যেই ব্যক্তি মালিকের সাথে সৎভাবে চুক্তি করেছে। এর তাবে রয়েছে যারা ঋণগ্রস্ত ব্যক্তি, কেউ যদি কোনো বন্ধু বান্ধব কারো কাছ থেকে ঋণ নেয় এই সেন্সে অন্তর থেকে যে আমি ওর ঋণ পরিশোধ করবে, আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার। কিন্তু যেই ব্যক্তি অন্তরে খারাপ নিয়ত রাখে যে নেওয়ার পরে টালবাহানা করবে, ওকে আল্লাহ ঋণী করে কাল কিয়ামতের মাঠে উঠাবে। কিন্তু যেই ব্যক্তি ওয়াদা করে যে আমি দেবই, কিন্তু সে যদি না পারে, হাদিসে এটাও আসছে আল্লাহ কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবে, একে মাফ করে দেবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তৃতীয় ব্যক্তি কি? ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করতে চায় শুধুমাত্র এই জন্যে যে সে পবিত্র জীবনযাপন করবে, সে পাপ করবে না, কোনো অবৈধ মহিলাকে স্পর্শ করবে না, এই সেন্সে যেই যুবক প্রস্তুত যে আমি এই জন্য বিয়ে করতে চাই, আল্লাহ বলছেন ওকে সাহায্য করার দায়িত্ব আমার। আল্লাহ বলছেন ওকে আমি সাহায্য করবই করব। এই জন্যে যারা যুবক এখন মাত্র অল্প টাকায় বেতন পান বা কিছু, আপনি বিয়ে করেন, ভালো পাত্রী পেয়ে গেলে আপনার সংসার চালানোর দায়িত্বটা আল্লাহ বলছে বান্দা তোকে আমি রিজিক দেবো, আমি তোকে সাহায্য করব। ইনশাল্লাহ ওই আয়াত তো আছেই, ওটা আমরা পরে বলবো যেহেতু লম্বা হয়ে যাচ্ছে খুতবা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পবিত্র জীবন চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আল্লাহ যদি আমাদের তুমি সামর্থ্য না দিয়ে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে তুমি তা পাক পবিত্র রেখেছিলে, আমাদেরকে আল্লাহ ওইভাবে পাক পবিত্র রাখো, এবং যে কোনো ষড়যন্ত্র থেকে আল্লাহ মহিলাদের ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। এবং ওই সমস্ত মা বোনদের জন্য আমরা দোয়া করি যারা হয়তো বিধবা হয়ে আছে, সংসার চলছে না বা স্বামীর প্রয়োজন, আল্লাহ এমন যতগুলো মহিলা আছে, মুমিন মুসলিমাত আছে, আল্লাহ তাদের জন্য তুমি উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দাও ইয়া রাব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।